হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। যদি কারোর ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে কালী পুজোর শেষ দিন। তো এতদিন ধরে যে খেলা, তারপরে আরও যা অনুষ্ঠান হয়েছিল, তো আমরা যে আনন্দ করেছিলাম তার সব আজকে শেষ দিন। তো শেষ দিনের আজকে হচ্ছে এখানে খিচুড়ি ভোগ রান্না হচ্ছে। দুই বান্ধবীর হাজব্যান্ড রান্না করছে, আর এখানে আজকে খিচুড়ি ভোগ খাওয়ানো হবে। আর আজকে হচ্ছে পুরস্কার দেওয়া হবে, তার সঙ্গে মায়ের ভাসান। তো আজকেরই সব শেষ। তো কালকে থেকে সবাই যে যার কাজে বেরিয়ে যাবে। তো এখানে এখন খিচুড়ি ভোগ রান্না হচ্ছে। আর এরপরে দেখুন, এই যে এখানে এখন খেলার যে যত গিফট সাজানো আছে, তো এখানে সবাইকে খেলার পুরস্কারগুলো দেওয়া হবে। তো এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে প্রত্যেক খেলাতে। তো এখানে অনেকগুলো খেলা ছিল। তো আমি তো আগের ভিডিওতে দুটো খেলা মিস করে গেছি, ভিডিওটা করা হয়নি। তো একটা হচ্ছে মিউজিক্যাল বল, আর একটা ছিল হাঁড়ি ভাঙা। তো এই দুটো খেলা দেখানো হয়নি। তো এখানে পুরস্কার দেওয়া হচ্ছে সবাইকে। তো বড়দের দিয়ে প্রথমে পুরস্কার দেওয়াটা শুরু করেছি। এখন আমার মাও দিচ্ছে, তো কাকারাও দিচ্ছে, আর এখানে আকাশদা দিল। তো সবাই আস্তে আস্তে এক পুরস্কার দিচ্ছে। তো এখানে আমার হাজব্যান্ড তখন ছিল না। তো তখন ও কাজে গেছিলো। তো কাজ থেকে ফেরার পরে তো তখন আর পুরস্কার দেওয়া হয়ে গেছিলো। তো এখানে অনেকেই বড়রা ছিল, তারপরে আমরাও সবাই দিয়েছি। আর এখানে দেখুন ছোট ছোট একদম খুদে বাচ্চারাও পুরস্কার পাচ্ছে। তো বেশ ভালো লাগছে দেখতে। তো আর এখানে যে গজলাইকে অনেক কিছুই সেজেছিল, সেখানে গজলাইকে তো এখানে পুরস্কার তো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। গজলাইকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে যে বড়দের গ্রুপ আলাদা করে দেওয়া হয়েছে, ছোটদের গ্রুপ আলাদা করে দেওয়া হয়েছে। জাজরা এসেই বলেছিল যে বড়দের গ্রুপটা আলাদা করে দিতে। তো তাই জন্য আলাদা করে দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড দুটো গ্রুপেই হয়েছে। আর তার সঙ্গে বড়রা ছোটরা যারা সবাই সেজেছিল তাদেরকে কারোর যাতে মনে দুঃখ না হয়, তাই জন্য সবাইকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে। এই যে দেখুন, সান্ত্বনা পুরস্কারগুলো কিন্তু খারাপ করা হয়নি। স্টিলের ছোটো ছোটো বাটি প্রত্যেকটা বাচ্চা আর প্রত্যেকটা বড়ই পেয়েছে, যারা যারা পার্টিসিপেট করেছিল গজলাইকে। আর এই যে আমাদের ছোটো ছোটো খুদে বাচ্চাগুলো পাচ্ছে, এতেই বেশি আনন্দ সবাই। তো সবাই খেলার গিফট আপাতত পেয়ে গেছে। তো এইকে দেখছেন। তো এখানে এখন খেলার গিফটগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে এখন এখানে খিচুড়ি ভোগ খাওয়ানোর জন্য সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে। প্রথমে বাচ্চাদেরকেই বসিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে অনেকেই এসছে, আমাদের এখানে খেলাধুলা হয়েছিল যে, তো অনেক বাচ্চারা অনেকে আশেপাশে সবাই। তো এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে। প্রথমে বাচ্চাদের বসিয়ে দেওয়া হয়েছে, আর বাইরে দিয়ে যারা যারা আরও খিচুড়ি ভোগ খেতে আসতে চাই তো আসছে। তো সবাইকেই খেতে দেওয়া হচ্ছে আস্তে আস্তে। তো বাচ্চাদের দিয়ে শুরু হচ্ছে। আর এরা দুজন তো ওদের ওখানে ভাসানের জন্য বরণ টরণ হচ্ছিলো, তাই জন্য ওরা ছিল না। তো এদের দুজনকে এখন তাই জন্য দেওয়া হচ্ছে গিফটটা। তো ওরা তাই জন্য পরে এসে গিফটটা নিল। আর এখানে অনেকে গিফট নিয়েছে, তো তার কারোর নিজের লোকের গিফটটা সে নিয়েছে, কেননা সে তখন এসে পৌঁছায়নি। তো যাই হোক, এরমভাবে গিফট দেওয়া হয়েছে। আর এখানে এখন খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে। আমরা সবাই খিচুড়ি ভোগ খাওয়া দাওয়ার পরে তো মায়ের ভাসানটা 12টার আগে করব বলে, তাই জন্য মায়ের ভাসানটা তাই জন্য এদিকে রেডি করা হচ্ছে। তো এই যে এদিকে সবাই বরণ টরণ শুরু করে দিয়েছে মায়ের ভাসান হবে বলে। আর তারপরে আমরা মাকে ভাসান দিতে যাব। তারপরে এদিকে খিচুড়ি খাওয়ানোও হবে, যারা যারা খিচুড়ি খাওয়াবে খাওয়াতেই পারে। তো যারা যারা আসবে এখানে খিচুড়ি খাওয়াবে, তো খিচুড়িও খাওয়ানো হবে। নাহলে 12টার পরে ভাসান দিলে পরের দিন মঙ্গলবার পড়ে যাচ্ছে। তো সবাইয়ের ইচ্ছা মঙ্গলবারে কেউ ভাসান দেবো না, সোমবারের মধ্যে ভাসানটা করবে। তো আমরা সবাই বাঙালি হিসাবে আমরা মঙ্গলবার কিংবা বৃহস্পতিবার, শনিবার এগুলো ভাসান দিতে চাই না। তো তাই জন্য আমরা মঙ্গলবার ভাসান দেবো না। তো 12টার আগে ভাসান দিয়ে দিচ্ছে। ওই যে এখন বরণ হচ্ছে। তো বরণ হয়ে যাওয়ার পর সবাই সিঁদুর দেবে একটু মাকে। তো আমিও দেবো। তো সেই সিঁদুর টিঁদুর দেওয়ার পর তারপরে ভাসান দিতে যাব। তো আমাদের এখানে ভাসান দিই আমরা আমাদের এখানে বড়কাছির পুকুরেই। তো আশেপাশে যত ঠাকুর আছে তারা ভাসান বড়কাছির পুকুরেই দেয়। তার কারণ এটাই কাছে, তো প্রতিষ্ঠিত পুকুর বলতে গেলে। কেন এরপরে তো আমাদের গঙ্গায় যেতে গেলে তো অনেকটা দূর, গঙ্গাটা হচ্ছে অনেকটাই দূর। তো আমরা বিশেষ করে ছোটরা যেতে পারবো না। তো আমরা যেতে গেলে অনেক বড় গাড়ি করতে হবে, অনেক সমস্যা। তো বড়রাই অনেকে যায় না। তো এখান থেকে আমাদের যখন বড় করে কালী পুজো হতো, তো সেই প্যান্ডেলের ঠাকুরও আমাদের এই এখানে ভাসান হতো বাবার পুকুরে। তো এখানে আশেপাশে যত প্যান্ডেলের ঠাকুরই বাবার পুকুরে ভাসান হয়। তো আমার ছেলেকে এবছরে ঘট ভাসান দিতে সবাই বলেছে। তো প্রত্যেক বছর প্রত্যেকে ভাসান দিয়েছে। তো ভাইরা, তারপরে দাদার ছেলেরা সবাই হয়ে গেছে একবার করে ভাসান দেওয়া। তাই এবছরে আমার ছেলেকে ভাসান দেওয়ার পারমিশন দিয়েছে সবাই। তো বলেছে এবছরে চিকুর পালা। তো এবছরে তাই আমার ছেলে ভাসান দিচ্ছে। তো মামার বাড়ির দিক দিয়ে ওর নাম চিকু। তো সবাই
ভালোবেসে ওকে চিকু বলেই ডাকে। তো তাই জন্য ওকে বলছে এবছর চিকু ভাসান দেবে। তো আমার ছেলে এখানে ঘট ভাসান দিতে গিয়ে তো প্রথমে ঠাকুর ভাসানের আগে ঘরটা ভাসান দেবে, ও তো নিজে ভিজছে, তার সঙ্গে আমাকেও ভিজিয়ে দিচ্ছে। তো জলে নামছে দেখুন, ও বলছে স্নান করবো, সবাই ওকে বারণ করছে, ও বসেই পড়লো, ভিজিয়ে দিল গাটা নিজে। ঠাকুর ভাসান হয়ে যাওয়ার পর আমরা এবার এখানে একটু বাজি ফাটাবো, কেননা আমাদের পুজোর দিন থেকে বাজি সেরমভাবে ফাটানো হয়নি, বাজিগুলো কেনা হয়েছে, অনেক বাজি জমেই রয়েছে। ছেলের বাজি তো অনেকে ফাটাতেই হয়নি, কেননা কালী পুজোর দিন পুজোর দিকে ব্যস্ত, তারপরে এদিকে এসে খেলাধুলা এইসব করতে করতে ব্যস্ত হয়েছিল। তাই জন্য এখন আমরা সবাই বাজিটা ফাটিয়ে নেবো। আর তার মধ্যে ওর মিমিও কিছু বাজি দিয়েছিল, তো সব মিলিয়ে বাজি অনেক জমে আছে। তো তাই জন্য এখন আমরা সবাই বাজি ফাটিয়ে নিচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কারো ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে এখনকার মতন টাটা।